সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দেওয়াল লিখন করে ভোট যুদ্ধে এগিয়ে থাকার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু তার বিপরীত ছবি দেখা গেল পুরুলিয়া জেলার এক সময়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বলরামপুর ব্লকের শ্মশানডি গ্রামের প্রায় প্রতিটি বাড়ির দেওয়ালে লেখা রয়েছে আগে রাস্তা পরে ভোট। তাদের দাবি বলরামপুর বেড়ামা থেকে তাদের গ্রাম শ্মশানডি পর্যন্ত রাস্তার বেহাল দশা। গ্রাম থেকে বেরোনোর একমাত্র রাস্তা এখনো কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় গ্রামে গাড়ি ঢোকে না। চারিদিকে এত রাস্তা তৈরি হচ্ছে, তাদের রাস্তাটা কেন বাদ পড়ছে? মূলত এই রাস্তার দাবিতেই তাদের এই দেওয়াল লিখনের সিদ্ধান্ত। তাই ভোটের আগে যদি প্রশাসন এই বিষয়টিতে গুরুত্ব দেয় ভালো, আর যদি না দেয় তাহলে দেওয়ালে যা লেখা আছে তাই করা হবে, মানে ভোট বয়কট করা হবে। তারা কেউই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এলাকাবাসী তারা যে বিক্ষোভ প্রদর্শন করছেন দেখুন। রাস্তা না হলে ভোট নাই, আগে রাস্তা তারপর ভোট। বেড়মা হইতে শাসনটি পর্যন্ত পাকা রাস্তা করতে হবে। স্থানীয় বাসিন্দা ত্রিলোচন সিং তিনি কি বলছেন শুনুন স্থানীয় বাসিন্দার কথা। গ্রামের প্রায় প্রতিটি দেওয়ালেই দেওয়াল লিখন হয়েছে আগে রাস্তা পরে ভোট। এটা কি জন্য? এটা আমাদের রাস্তা চাই। রাস্তা না হলে আমরা ভোট দিতে চাই নাই। আমাদের রাস্তা চাই। আমাদের এই বর্ষাকালে ডেলিভারি যাতে আসতে বহুত অসুবিধা। এখানে কে করে কান্নায় মরছে, ওখানে গাড়ি অ্যাম্বুলেন্স ফোন করছি তখন বলছে না কথা যাবে না, শাসনের রাস্তা যাবো না। আমরা রাস্তা খুবই খারাপ, আমার জীবন দিবার নাই। সে বলছে আমার জীবন দিবার নাই ড্রাইভার, আমার রাস্তা চাই। সেই জন্য আমার রাস্তা চাই। রাস্তা না হলে আমরা ভোট দিতে চাই নাই, আর যাবো নাই। আগে ভোট দিব নাই, আমরা রাস্তা আগে চাই। আচ্ছা, এটা কোন গ্রাম? এটা শাসনডি গ্রাম। কত বসতি আছে মোটামুটি গ্রামে? গ্রামে মোটামুটি 100 ঘর। 165 পরিবার বেশি নেই? হ্যাঁ। কি নাম আপনার? ত্রিলোচন সিং পাতর, বাড়ি এখানেই তো? এখানে। আচ্ছা, আপনার এই সামনের নির্বাচনে কি আপনারা ভোট বয়কটের ডাক দিচ্ছেন? আর ভোট যে না হলে আমরা ভোট দিতে চাই নাই। যদি এখানে ভোটের আগে না রাস্তা হয় তাহলে আমরা ভোট বন্ধ করে দিতে চাই। কেউ যাব না, আমরা কেউ যাই না, যাব না। স্থানীয়রা যে ক্ষুব্ধ তা তাদের কথাতেই বোঝা যাচ্ছে। প্রধানচন্দ্র মাহাতো নামে আরেক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। এই প্রতিটি বাড়ির দেওয়ালে লেখা রয়েছে আগে রাস্তা পরে ভোট। এটা কারা লিখলো এবং কি জন্য? আরে দাদা, আমাদের এই গ্রামের অসুবিধা, তাই আমরা এই গ্রামবাসী সবাই মিলে লেখালেখি করেছি যাতে আমাদের রাস্তা হয়। হ্যাঁ, তাছাড়া আমরা সবাই আমাদের গ্রামের লোকের আলোচনা যে ভোটের আগে যদি রাস্তা হয়ে যায় তো ভোট হবে, না হয় এই যা লেখা আছে আগে রাস্তা পরে ভোট। ভোট বয়কটের ডাক দিচ্ছেন? হ্যাঁ, ভোট বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এটা রাস্তাটা কোনখান থেকে কোনখান আপনাদের? রাস্তা এই আপনার এই তো পুরা বেড়মার তো শেষ পর্যন্ত হয়ে গেছে, আমাদের একটু বাকি আছে। গ্রামের বাসিন্দাদের দাবি প্রশাসনকে দীর্ঘদিন ধরে রাস্তা করার জন্য বললেও রাস্তা তাদের হয়নি। শুধু বর্ষাকালই নয়, সারা বছর সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে তাদের অসুবিধা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য তাদের অসুবিধা হয়। স্থানীয়রা কি বলছেন, তাদের কতটা অসুবিধা হয়, সোনামণি সিং সর্দার এবং ফুল সিং সর্দার তারা কি বলছেন শোনাবো। দেখছি যে লেখা আছে আগে রাস্তা পরে ভোট। এটা কি জন্য লেখা হয়েছে? যে আমাদের রাস্তার জন্য দাবি করা হচ্ছে যে রাস্তাটা ঠিকভাবে আসে, আর গ্রামে একটা স্কুল চাই, ছেলেদের যাতে আসতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, মূলত এই রাস্তার জন্য কি আপনাদের দেওয়াল লেখন? হ্যাঁ, রাস্তার জন্য। আচ্ছা, এটা কারা লিখেছে? আমরা লিখেছি, যেমন আমাদের গ্রামবাসী সব লেখা হয়েছে যেমন ভোটের আগে রাস্তা হয়। লেখা রয়েছে, এইটা কি জন্য? এই আমাদের রাস্তা হচ্ছে না, ওই জন্য। কোথা থেকে কোথা রাস্তা এটা? বেড়মার থেকে শ্মশানডি। রাস্তার অবস্থা কি খুবই খারাপ নাকি? হ্যাঁ, রাস্তা একদম খুব খারাপ। আমার সহকর্মী সত্যজিৎ ব্যানার্জি কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। দোরগোড়ায় 2026-এর বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনের পূর্বে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সকলেই মাঠে নেমে পড়েছে। সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ যতগুলি দল রয়েছে
ইতিমধ্যেই কিন্তু মাঠে নেমে পড়েছে প্রচার কার্যে। বিভিন্ন কর্মসূচি হচ্ছে, কর্মসূচির সাথে সাথে বিভিন্ন ধরনের যে মিটিং মিছিল, বিরোধ প্রদর্শন থেকে শুরু করে বিক্ষোভ, পথ অবরোধ, সমস্ত কিছুই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, অর্থাৎ ভোটের দামামা বেজে গেছে। এরই মধ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের মুখেই, ভোট ঘোষণা হওয়ার মুখেই কিন্তু পুরুলিয়া জেলায় বলরামপুর, যে বলরামপুর একসময় মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল, সেই বলরামপুরের শ্মশানডি বলে একটি গ্রামে, সেখানে কিন্তু বাড়িতে বাড়িতে দেওয়াল লিখন হয়েছে যে নো রোড নো ভোট, রাস্তা নেই ভোট নেই, আগে রাস্তা তারপর ভোট। অর্থাৎ তাদের যে চিন্তাধারা, তারা বলতে চাইছে তাদের কোনো একটা রাস্তা, তাদের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দাবিতে তারা অনেকবার নাকি প্রশাসনের কাছে গেছে, এমনটাই বলছে সেখানকার গ্রামবাসীরা, কিন্তু প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করেনি, তাই তারা ভোট বয়কটের ডাক দিচ্ছে। নির্বাচনের পূর্বে যদি তাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে দেওয়ালে যা লেখা রয়েছে সেটাই বাস্তব ফল নেবে। অর্থাৎ তাদের যে গ্রামের রাস্তা রয়েছে সেই রাস্তাটি কি খারাপ রয়েছে এবং সেই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ মূল্যবান রাস্তা। সেই রাস্তার দাবিতে তারা অনেকবার প্রশাসনের কাছে আবেদন করেছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে আবেদন করেছে, কিন্তু কোনো ফল হয়নি, যার কারণে তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। এবং এই সময় দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, সব নির্বাচনের রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের দেওয়াল লিখন, দেওয়ালে প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু এক ভিন্ন চিত্র দেখা গেল বলরামপুরের এই গ্রামে প্রত্যেকটি দেওয়ালে লেখা আছে রাস্তা নেই ভোট নেই, রাস্তা নেই ভোট নেই, নো রোড নো ভোট। এই যে গ্রাম, এই গ্রামের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু মূলত প্রশাসনের উদ্দেশ্যে এই ধরনের কার্যকলাপ করেছে তারা জানাচ্ছে, এবং যাতে প্রশাসন তাদের এই বার্তাটা নিয়ে চিন্তাভাবনা করে সেই জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও বিভিন্ন সময় শাসক দলের বিভিন্ন নেতাদের মুখে রাস্তাঘাট, পুরুলিয়ার বিভিন্ন এলাকার রাস্তাঘাট নিয়ে তাদের বলতে শোনা গেছে যে উন্নয়ন যজ্ঞ চলছে, সেখানে রাস্তাঘাট ঝাঁ চকচকে রাস্তাঘাট রয়েছে, গ্রাম থেকে শহর থেকে রাজ্য সড়ক সবগুলি কিন্তু ঝাঁ চকচকে রয়েছে, কিন্তু তেমনটা চিত্র কিন্তু দেখতে পাওয়া গেল না এই বলরামপুরের এই গ্রামে। বলরামপুর ব্লকের যেই গ্রাম, সেই গ্রামে রাস্তা দুরবস্থা রয়েছে, এবং এতটাই দুরবস্থা রয়েছে যে তারা বারবার করে কিন্তু প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। প্রশাসনের কাছে আর্জি জানানোর পরেও তাদের গ্রামবাসীদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি, তারা কিন্তু জানায় যে প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে। শুধু প্রশাসনকেই নয়, শাসক বিরোধী সমস্ত ধরনের রাজনৈতিক নেতাদেরকেও জানানো হয়েছে যাতে তাদের এই রাস্তাটি ঠিক হয়, কিন্তু এখনও পর্যন্ত তাদের রাস্তাটি ঠিক হয়নি। বিধানসভা নির্বাচন সামনে, তাই বিধানসভা নির্বাচনের মুখে তারা এই ধরনের পদক্ষেপ তুলতে বাধ্য হয়েছে, এবং তারা দীপ্তকণ্ঠে এটা ঘোষণা করছে, তারা বার্তা দিচ্ছে যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, যদি এই রাস্তার বিষয়ে চিন্তা ভাবনা না করা হয়, তাহলে কিন্তু তারা ভোট বয়কটের ডাক দেবে। এবং এই দেওয়াল লিখনকে নিয়েই ইতিমধ্যেই পুরুলিয়া জেলার রাজনীতিতে চাঞ্চল্য দেখা দিয়ে গেছে। রাজনৈতিক মহলের দাবি যে মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখনই মানুষ এরকম পদক্ষেপ নেওয়া হয়, এবং এই সিদ্ধান্ত কিন্তু দলমত নির্বিশেষে নেওয়া হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। অর্থাৎ ওই যে গ্রাম, অর্থাৎ একটা বুথ ধরা যেতে পারে, সেই বুথে কিন্তু সব দলেরই লোক রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টিকে নিশ্চয়ই গ্রামবাসীদের সঙ্গে একমত রয়েছে বলে সকল গ্রামবাসীরা কিন্তু এই ভোট বয়কটের ডাক দিয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।